কোরিয়ান মুভি মানে কিন্তু একটা মাস্টারপিস, আর এই মুভিটা হচ্ছে তার বড় একটা মাস্টারপিস। মুভিটার নাম হচ্ছে দি ড্রাইভ। এখন এই মুভিতে যেটা হয়, একজন মেয়ে, তাকে হচ্ছে, সে একজন খুব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। সাপোজ ধরেন টিকটক করে অনেক টাকা পয়সা কামায় না, অনেক মেয়েরা আছে ওরকম। তো তাকে কি করে, তাকে হচ্ছে একটা গাড়ির ট্র্যাঙ্কে বন্দি করে ফেলে এবং বন্দি করে দিয়ে তাকে বলে যে তোর হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমাকে 10 কোটি টাকা দিবি। এখন ওর কথা হচ্ছে যে ভাই আমি তো কিভাবে 10 কোটি টাকা ম্যানেজ করব, আমার তো এই টাকা পয়সা নাই। এখন কি করা যায়? এখন কিডন্যাপারে ও মানে ওই মেয়ে নিজেকে যতটুকু না জানে তার থেকে বেশি জানে হচ্ছে ওই কিডন্যাপার। ওর পুরো প্রোফাইল মানে থিসিস পেপার করে ফেলছে। এখন এই মেয়েটার যে কন্ডিশনটা দেখায়, ইয়াহুন নায়িকার নাম, এবং মানে সে মানে অবসেশনের মতো, মানে ফুল মুভি সে একা হাতে ক্যারি করছে। এবং এই মুভিটার সবচেয়ে প্লাস পয়েন্টটা কি, এটা আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়ার একটা মানে অংশ। ধরেন আমি যদি বলি যে ভাই আমার তো ইনকাম নাই, যে টাকা বেতন পাই সে টাকা সংসার চলে না, তো আমি কি করব, আমি একটা সেলিব্রিটিকে উঠাবো এবং সেলিব্রিটিকে উঠে বলবো যে ঠিক আছে তুই এখন লাইভ করবি, লাইভ করে তুই সবাইকে বলবি যে তোকে যেন টাকা দেয়, তোকে যদি টাকা দেওয়া হয় সেই টাকা দিলে আমি আমার লাইফ জিঙ্গাল আলো করে ফেলবো। এখন দেখেন আমি যদি এককালীন 10 কোটি টাকা পাওয়া যায়, আমার কি আর চাকরি বাকরি করার দরকার আছে? সো ব্যাপারটা হচ্ছে এই জায়গা। আর এখানেও কিছু একটা বড় ব্যাপার আছে, যেমন হচ্ছে ধরেন কিছু ডাই হার্ট ফ্যান থাকে, যেমন হচ্ছে যে আমাদের দেশে যখন সালমান শাহ মারা যায় তখন কিন্তু 26 জন মারা গেছিল, মানে 26টা মেয়ে মারা গেছিল তার শোকে আর কি, অনেক ভালোবাসতে থাকে। তো এরকম কিছু ঘটনা এখানে আছে যে একটা ছেলে থাকে, সেই ছেলেটা হচ্ছে ওই মেয়েটাকে খুব লাইক করে, খুব পছন্দ করে। তার বার্থডেতে ওই ছেলেটা চায় যে ঠিক আছে লাইভে সে তার যে শখের মানুষ আছে তাকে সে মানে প্রপোজ করবে বা হচ্ছে ভালোবাসার কথা জানাবে, এবং সে তখন বলে যে সবাইকে ব্লক করে দাও, শুধু আমি তোমার সাথে কথা বলবো। এখন এটা তো সাপোজ কেউ করবে না, আর ওই মেয়েটা করে কি, ছেলেটাকে ব্লক করে দেয় এবং হচ্ছে তার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা সবাইকে দিয়ে দেয়। এখন ধরেন আপনার লাইভ দেখতেছে সাপোজ 10,000 মানুষ, এখন 10,000 মানুষকে আপনি একটা নাম্বার দিয়ে বললেন এই দেখো এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে। এখন সাপোজই আপনি কি করবেন, আপনার যেহেতু একটা মেয়ের প্রতি সহানুভূতি আছে, আপনি ফোন দিয়ে কী করবেন, তাকে আজে বাজে কথা বলবেন। তো এইখানেও ঠিক সেম একটা ঘটনা ঘটে এবং ছেলেটার অবস্থা খুব ট্র্যাজিক হয়। ঠিক আছে, আমি স্পয়েল করতে যাচ্ছি না, কারণ মানে মুভির যে নায়িকা থাকে সে যে মানে এক্সপ্রেশন দিছে, তার যে মানে কি বলবো, মানে পুরো মুভিটা সে একা পুল আপ করে নিয়ে গেছে তার হাতে। সো আমি জাস্ট এই মুভিকে 4/5 স্টার দিব, কারণ এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, অনেকগুলো ওয়ান টেক শট আছে, বেশিরভাগ শটই নেওয়া হয়েছে হাইওয়েতে গাড়ির ডিকিতে, ওইখানে অনেক মানে ভালো ভালো শটগুলো নেওয়া হয়েছে। আর আপনি জাস্ট কয়েক সেকেন্ডও আপনি টেনে দেখতে পারবেন না, আপনার মনে হবে যে যদি আমি টেনে দেখি তাহলে আমি অনেক কিছু মিস করে ফেলবো। আর এই সিরিজে মানে এই মুভিটার যে পরিচালক, সে এর আগে অনেক দুর্দান্ত মুভিগুলা দিছে। সো আপনারা যদি এই মুভিটা না দেখে থাকেন তাহলে অবশ্যই মুভিটা দেখবেন, আপনার মতামত জানাবেন আর মুভিটা ওয়ার্সের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি শুভ ছিলাম আপনাদের সাথে।